আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্যারা হাজিরিন, সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে নামাজ অধ্যায়ের নবমতম পাঠ। আজকের আলোচনার বিষয়বস্তু হলো নফল নামাজ। বন্ধুরা, নফল নামাজ অনেকগুলাই আছে। তার মধ্যে আমি আজকে 3টি নফল নামাজ সম্পর্কে আপনাদের মাঝে আলোচনা করব। তাহাজ্জুদের নামাজ, এশরাকের নামাজ, আওয়াবিনের নামাজ। প্যারা হাজিরিন, আল্লাহ তাআলা বলেন, ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। বন্ধুরা, যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, এই জন্য অবশ্যই আমরা আল্লাহ তাআলার ইবাদত করব। ফরজ নামার পাশাপাশি যে ব্যক্তি নফল নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা উক্ত ব্যক্তিকে আরও বেশি ভালোবাসবেন। নফল নামাজ সম্পর্কে চলুন আলোচনা শুরু করা যাক। সর্বপ্রথম আলোচনা করব তাহাজ্জুদের নামাজ। বন্ধুরা, আপনারা তাহাজ্জুদের নামাজটি পড়বেন কিভাবে, এখন আমি সেটি আপনাদেরকে ধারণা দিব। আপনারা ঘুম থেকে উঠে ফজর নামাজের আগে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত এভাবে নামাজ পড়তে পারবেন। তাহাজ্জুদের নামাজ, যে ব্যক্তি তাহাজ্জুদের নামাজ আদায় করবে আল্লাহ তাআলা উক্ত ব্যক্তির সকল গুনাহসমূহ মাফ করে দিবেন। এবং আল্লাহ তাআলার প্রিয় বান্দারা অবশ্যই তাহাজ্জুদের নামাজ পড়ে থাকেন। তাহাজ্জুদের নামাজের ফজিলত অনেক। যেমন হাদিস শরীফে আছে, যে ব্যক্তি ঘুম থেকে উঠে আল্লাহর সন্তুষ্টির জন্য তাহাজ্জুদের নামাজ পড়বে, আল্লাহ তাআলা বান্দার সকল গুনাহসমূহ মাফ করে দিবেন। এবং তাহাজ্জুদের নামাজ আল্লাহ তাআলার নৈকট্য লাভের মাধ্যম। প্যারা হাজিরিন, তাহাজ্জুদের নামাজের নিয়ত এভাবে করবেন। তাহাজ্জুদ নামাজটি সুন্নত নামাজ, নফল নামাজ। সুন্নত নফল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজ পড়তেন বিদায় এই নামাজটি সুন্নত। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল তাহাজ্জুদ সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। এভাবে আপনারা তাহাজ্জুদ নামাজের নিয়ত করবেন এবং 2 রাকাত করে নামাজ আদায় করবেন। এখন আমরা এশরাকের নামাজ আদায়ের বিবরণ বর্ণনা করব। এশরাকের নামাজ পড়তে হয় ফজর নামাজের পরে। হাদিস শরীফে আছে, যে ব্যক্তি ফজর নামাজের সালাত জামাতের সহিত আদায় করলো এবং কোনো কথাবার্তা না বলে আল্লাহর জিকির আজকারে সময় অতিবাহিত করলো এবং যখন সূর্য ওঠা শেষ হলো বা সূর্য উদিত হয়ে গেল এবং 2 রাকাত নামাজ পড়লো, আল্লাহ তাআলা উক্ত ব্যক্তির আমলনামায় একটি উমরা হজের সওয়াব, কবুলিয়াত হজের সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, এই নামাজ আপনারা ফজর নামাজের পরে পড়বেন। ফজর নামাজের পরে জিকির আজগার করবেন। যখন সূর্য উদিত শেষ হয়ে যাবে, সূর্য উঠতে সময় লাগে 15 থেকে 23 মিনিট, আপনারা বসে থাকবেন উক্ত স্থানে যেখানে ফজর নামাজ আদায় করেছেন ওইখানে বসে থাকবেন। তারপর জিকির আজগার করবেন। তারপর যখন সূর্য উদিত শেষ হয়ে যাবে, তারপর 2 রাকাত এশরাকের নামাজ আদায় করবেন। এশরাকের নামাজ এইভাবে করবেন। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ইশরাক নফল মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। আমরা এশরাকের নামাজের বিবরণ পেলাম এবং ফজিলত সম্পর্কে জানতে পেলাম। এখন হলো আওয়াবিন। আওয়াবিনের নামাজের ফজিলত অনেক। যেমন হাদিস শরীফে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি মাগরিবের নামাজ পড়ল জামাতের সহিত এবং কোনো কথাবার্তা ব্যতীত 6 রাকাত আওয়াবিনের নামাজ আদায় করলো, আল্লাহ তাআলা উক্ত ব্যক্তির 12 বছরের গুনাহসমূহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। বন্ধুরা, মাগরিবের নামাজ শেষ করে সুন্নত নামাজ পড়ে মাগরিবের 2 রাকাত সুন্নত আদায় করে কোনো কথাবার্তা ব্যতীত 2 রাকাত 2 রাকাত 2 রাকাত করে এভাবে 6 রাকাত আওয়াবিনের নামাজ পড়তে হয়। আওয়াবিন নামাজের নিয়ত হলো,
নাওয়াইতুয়ান উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল আওয়াবিন সুন্নাত রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। বন্ধুরা, আমরা 3টি নফল নামাজ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা জানতে পারলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি নফল নামাজ আদায় করার তৌফিক দান করুক, আমিন। নফল নামাজের মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করতে পারেন, এই জন্য আমরা বেশি বেশি নফল নামাজ আদায় করব। এরকম ইসলামিক এডুকেশনাল ভিডিও পেতে অবশ্যই আপনারা কারামত আলী হামজা অফিসিয়াল চ্যানেলের সঙ্গে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এ পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।